নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ একটা যুগান্তকারী সরকারি সিদ্ধান্ত নিয়ে কথা বলবো। আর সেটা হলো সরকারি বাসে মহিলাদের জন্য একদম বিনামূল্যে যাতায়াত। মানে প্রতিদিনের যাতায়াতের পুরো চিত্রটাই কিন্তু বদলে যেতে পারে। চলুন এই পলিসির একেবারে খুঁটিনাটি খুব সহজে বুঝে নিই। আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক। পুরো ব্যাপারটা আমরা মূলত 6টা ধাপে বুঝব। প্রথমে ফ্রি ট্রানজিটের নতুন যুগ, তারপর সরকারি নির্দেশিকা আর এর উদ্দেশ্য, এরপর থাকছে স্মার্ট কার্ড আর প্রয়োজনীয় নথিপত্রের ডিটেলস, সবশেষে জিরো ভ্যালু টিকিট কী জিনিস আর এই পলিসির বাস্তব প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক 1 নম্বর সেকশন দিয়ে, ফ্রি ট্রানজিটের নতুন যুগ এবং পশ্চিমবঙ্গে গতিশীলতার প্রসার। এই সুবিধার পরিধি শুনলে কিন্তু চমকে যেতে হয়। এটা শুধু লোকাল বা নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, শর্ট রুট বা ছোট দূরত্বের বাস থেকে শুরু করে লং রুট বা দূরপাল্লার বাস, রাজ্যের প্রায় সব ক্যাটেগরির সরকারি বাসেই এই ফ্রি ট্রানজিট সুবিধা থাকছে। সত্যি বলতে পরিবহন ব্যবস্থায় এটা একটা বিশাল বড় উদ্যোগ। এবার আসছি দ্বিতীয় বিভাগে, সরকারি নির্দেশিকা এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্দেশ্য। গত 21শে মে 2026-এ পরিবহন দফতর থেকে যে নোটিফিকেশনটা এসেছে তার মূল লক্ষ্য মূলত দুটো। 1, মহিলাদের ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্ট, আর 2, ট্রান্সপোর্ট অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ দৈনন্দিন যাতায়াতকে একেবারে সহজ আর বাধাহীন করে তোলা। এবার 3 নম্বর সেকশনে দেখে নেব স্মার্ট কার্ডের বিস্তারিত তথ্য, অর্থাৎ এই ডিজিটাল ট্রানজিট পাসটা আসলে কিভাবে কাজ করবে। সরকারি ঘোষণার পর সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো এই সুবিধাটা আসলে পাওয়া যাবে কিভাবে। মানে শুধু বাসে উঠে পড়লেই তো আর হবে না, তাই না? এর নিশ্চয়ই একটা নির্দিষ্ট মেকানিজম আছে। ব্যাপারটা হলো এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য মহিলাদের একটা বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হবে। কার্ডটা সম্পূর্ণ ডিজিটাল, সাথে একটা কিউআর কোড থাকবে। আর হ্যাঁ, এতে সুবিধাভোগীর নিধের ছবি আর নামও প্রিন্ট করা থাকবে। এই কার্ডটা পাওয়ার জন্য স্থানীয় বিডিও অথবা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। প্রযুক্তি আর প্রশাসনের দারুণ একটা মেলবন্ধন এখানে দেখা যাচ্ছে। তো স্মার্ট কার্ডের কথা যখন এলোই, 4 নম্বর সেকশনে আমরা প্রয়োজনীয় নথিপত্রের তালিকাটা একটু দেখে নিই। স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে কি কি লাগবে? লিস্টটা কিন্তু বেশ লম্বা আর সুবিধাজনক। আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড কিংবা আয়ুষ্মান ভারত কার্ড, এর যে কোনো একটা থাকলেই হবে। এমনকি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন আইডি, স্কুল কলেজের আইডি বা সরকার ইস্যু করা যে কোনো পরিচয়পত্র দেখালেও চলবে। মানে শুধু একটা ডকুমেন্টের অভাবে যেন কেউ বাদ না পড়েন, সেটা নিশ্চিত করতেই এতগুলো অপশন রাখা হয়েছে। ব্যাপারটা একেবারেই ইনক্লুসিভ। ডকুমেন্ট তো জমা হলো, এরপর কি? 5 নম্বর সেকশনে আমরা বুঝব জিরো ভ্যালু টিকিটের বিষয়টা। এখন একটা লজিক্যাল প্রশ্ন উঠতেই পারে, স্মার্ট কার্ড তৈরি হয়ে হাতে আসছে তো কিছুদিন সময় লাগবে, তাহলে তার আগে কি ফ্রি বাসে ওঠা যাবে না? অফিশিয়াল নোটিফিকেশন বলছে স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগে পর্যন্ত যে কোনো একটা ভ্যালিড ফটো আইডি বাসের কন্ডাক্টরকে দেখালেই হবে। কন্ডাক্টর সেটা ভেরিফাই করে একটা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন, আর এই টিকিটটারই নাম দেওয়া হয়েছে জিরো ভ্যালু টিকিট। সোজা কথায় স্মার্ট কার্ডের জন্য কাউকে অপেক্ষা করে বসে থাকতে হবে না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনটা হলো এই পুরো প্রক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 2026 সালের 1 জুন থেকে। এই একটা দিন থেকেই কিন্তু রাজ্যের রাস্তায় এই যুগান্তকারী পরিবর্তনটা আমরা দেখতে পাব। একেবারে শেষে 6 নম্বর সেকশনে আমরা আলোচনা করব পাবলিক ওপিনিয়ন আর এর বাস্তব প্রভাব নিয়ে। বর্তমানে এই পলিসি নিয়ে কিন্তু দুরকম আলোচনায় শোনা যাচ্ছে। একদিকে যেমন প্রচুর পজিটিভ দিক আছে, মানে মহিলাদের বিশাল একটা আর্থিক সাশ্রয় হবে, বিশেষ করে যারা রোজ কাজে বা স্কুল কলেজে যান তাদের যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। কিন্তু অন্যদিকে কিছু প্র্যাকটিক্যাল কনসার্নও আছে। এত বিপুল সংখ্যক মানুষের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া আর পুরো সিস্টেমটা টেকনিক্যালি কতটা স্মুথলি চলবে, মানে বাস্তবে কোনো ডিলে বা দীর্ঘসূত্রটা হবে কিনা, সেটা নিয়ে একটা সংশয় তো থেকেই যায়। দুটো দিকে কিন্তু বেশ লজিক্যাল। শেষমেশ যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে তা হল
বাস্তবে এই পুরো প্রজেক্টটা ঠিক কতটা সফল হবে? পলিসির উদ্দেশ্য তো সত্যিই দারুণ, স্কেলটাও বিশাল, কিন্তু ওই যে বিডিও অফিস থেকে স্মার্ট কার্ড দেওয়া থেকে শুরু করে বাসে বাসে জিরো ভ্যালুর টিকিট ইস্যু করার এই পুরো মেকানিজম দৈনন্দিন ব্যস্ততায় কতটা মসৃণভাবে কাজ করে সেটাই এখন দেখার বিষয়। আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। আগামীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং বিষয়ের বিশ্লেষণ নিয়ে ফিরে আসব।